দেখ সাবেস, সাবেসকে ইংরেজিতে বলা হয় সেলফ ইন্ডাকশন, মানে নিজে নিজে ইন্ডাকশন করে। তো এটাতে কিভাবে ঘটনাটা ঘটে আগে বলে দিই আমরা। ধর এইখানে একটা কোনো পরিবাহী তার আছে, আর তারটাকে আমরা কিসে পরিণত করেছি, কুণ্ডলিতে, এরকম গোল গোল পাকায় পরে কুণ্ডলিতে পরিণত করেছি, ঠিক আছে। এইবারে এই কুণ্ডলিটার সাথে আমরা কোনো একটা কারেন্টকে যুক্ত করেছি, মানে উৎসকে, কারেন্টের উৎসকে, এরকমভাবে কারেন্টের উৎস, দেখ কারেন্টের উৎসকে যোগ করেছি আমরা। কারেন্টের উৎস আপাতত ব্যাটারি আমরা লেখছি, কিন্তু ডিসিতে কাজ করে না। কেন ডিসিতে কাজ করে না আমরা বলবো, তো আপাতত ব্যাটারি লয়, ঠিক আছে। এসি উৎস বলে দিচ্ছি, তড়িৎ উৎস, ব্যাটারি বাদ দিই, তড়িৎ উৎস। কোনো তড়িৎ উৎসের সাথে আমরা একটা পরিবাহী তারের একটা কুণ্ডলী আছে, কুণ্ডলী এরকম, এই কুণ্ডলীটাকে যোগ করেছি। তো এইটা আমরা ধরলাম এসি তড়িৎ উৎস। এসি ডিসিতে কাজ করে না, কেন করে না আমরা বলবো। তো এসিতে কি হয়, কারেন্ট বারবার চেঞ্জ হয়, আর বারবার চেঞ্জ হয়। দেখ প্রথমেই তো কারেন্ট হঠাৎ করে পুরো কারেন্টে চলে আসবে না, কারেন্ট ধীরে ধীরে আধান যায়, নিয়ে পরে কারেন্ট ধীরে ধীরে বাড়ে। একবারে হঠাৎ করে তো কারেন্ট বাড়িয়ে যায় না, সময় লাগে। এবারে আমরা সুইচ অন করতে করতে চলে যাই, ঠিক আছে, কিন্তু ওই 1 সেকেন্ডকেও যদি আমরা অনেক ভাঙি, মানে সঙ্গে সঙ্গে বাড়ি যায় না, ধীরে ধীরে বাড়ে। সেইটা আমরা 1 সেকেন্ডটাকে দেখছি যে সঙ্গে সঙ্গে আমরা সুইচ দিয়ে সাথে জ্বলে যাচ্ছে, কিন্তু আধান তো ধীরে ধীরে যায় না, আধান তো একবারে হঠাৎ করে সব আধানটা একবারে পাঠাই দেয় না, ঠিক আছে। তো ধীরে ধীরে কারেন্ট বাড়ে। তো কারেন্ট বাড়ছে, আর আমরা জানি যদি কারেন্ট বাড়ে তাহলে বি বাড়বে, বল এটা জানি কি না। কারেন্ট বাড়লে বি বাড়বে, মানে চৌম্বক ক্ষেত্র বি সমান মিউ নট I/2R। দেখ না এটা পড়েছিস কি না, বি সমান মিউ নট I/2R। বি উপরে আই উপরে, তাহলে বি আর আই এর মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, মানে আই যদি বাড়ে বি বাড়বে, আই বাড়লে বি বাড়বে। আর বি যদি বাড়ে, চৌম্বক ক্ষেত্র যদি বাড়ে, বি বাড়ে লিখিস না তোরা, চৌম্বক ক্ষেত্র বাড়ে, তাহলে ফ্লাক্স কি হবে, ফ্লাক্সও বাড়বে। যত বেশি চৌম্বক ক্ষেত্র তত বেশি বলরেখা, যত বেশি চৌম্বক ক্ষেত্র তত বেশি বলরেখা, আর যত বেশি বলরেখা তত ফ্লাক্স বেশি। তার মানে আমরা বুঝতে পারছি যদি কারেন্ট কোনো রকমে বাড়ি যায় তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়ি যাচ্ছে। তো কারেন্ট বাড়ি গেলে চৌম্বক ক্ষেত্র বাড়ি যাচ্ছে। দেখ ভালো করে শুনবি, কারেন্ট বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়ে, তো কারেন্ট বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়ছে। আর আমরা লেঞ্জের সূত্র অনুসারে কি জানি, যে এখানে তড়িৎ চালক বল সৃষ্টি, ফ্যারাডের সূত্র অনুসারে জানি। ফ্যারাডের সূত্র অনুসারে কি জানি, দেখ প্রথমে আমরা বলছি যে আই বাড়লে বি বাড়বে, কারেন্ট যত বাড়বে চৌম্বক ক্ষেত্র তত বাড়বে, কারেন্ট বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়ে। তো ফ্যারাডের সূত্র অনুসারে কি জানি, যদি বি চেঞ্জ হয়, মানে বি চেঞ্জ হয়, বা বি চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হয়, তাহলে কি হয়, তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এটা তো আমরা জানি ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে। দেখ আমরা প্রথমে কি বললাম, কারেন্ট বাড়বে, তো কারেন্ট বাড়ার সাথে সাথে বি বাড়বে, মানে চৌম্বক ক্ষেত্র বাড়বে, আর চৌম্বক ক্ষেত্র বাড়ছে মানে ফ্লাক্স বাড়ছে, চৌম্বক ক্ষেত্র বাড়ছে মানে ফ্লাক্স বাড়ছে। আর আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি, যদি ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এতদূর পর্যন্ত লিখবি, ঠিক আছে। তড়িৎ চালক বল আবিষ্ট হয়, আর এই তড়িৎ চালক বলের দিক কোন দিকে হবে, লেঞ্জের সূত্র অনুসারে কি জানি, লেঞ্জের সূত্র কি, তড়িৎ চালক বল আবিষ্ট হয়। আর আবিষ্ট তড়িৎ চালক বল কি করে, আবিষ্ট, আমি পুরাটা লিখছি না, আবিষ্ট তড়িৎ চালক বল, পুরাটা লিখবি, আমি আবিষ্ট বল লিখে দিলাম। আবিষ্ট বল তার সৃষ্টির কারণকে বাধা দেয়। দেখ না এটা লেঞ্জের সূত্র অনুসারে জানি কিনা, তোরা পুরোপুরি লিখবি। লেঞ্জের সূত্র অনুসারে আমরা জানি আবিষ্ট তড়িৎ চালক বল তার সৃষ্টির কারণকে কি করে, বাধা দেয়। আর এখানে সৃষ্টির কারণ কি বল,
সৃষ্টির কারণ কি, এইখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে, এইটাই তো সৃষ্টির কারণ। আই চেঞ্জ হচ্ছে, এটাই তো কারণ। কারণ কি, কারণ আই বাড়ছে, ধীরে ধীরে আই বাড়ছে, এটাই তো সৃষ্টির কারণ। এইখানে তড়িৎচালক বল কেন আবিষ্ট হচ্ছে, কেননা এইখান থেকে যখন যাচ্ছে আই বাড়ছে, কারেন্ট বাড়ছে, আর যত কারেন্ট বাড়বে এটা তো তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে এইটাই তো কারণ। কারণ কি, আই বাড়ছে। আর লেঞ্জের সূত্র অনুসারে কি জানি আমরা, আবিষ্ট তড়িৎচালক বল তার সৃষ্টির কারণকে কি করে, বাধা দেয়। তাহলে এই দিকে কারেন্ট বাড়ছে, এই দিকে কারেন্ট বাড়ছে, তাহলে আমাকে সৃষ্টির কারণকে কি করতে হবে, বাধা দিতে হবে। তাহলে যদি বাধা দিতে হয় তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কারেন্ট পাঠাতে হবে। দেখ বুঝতে পারছিস কিনা, আবিষ্ট বল কি করে, তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এইখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যেতে যেতে কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে, আর কি করে, লেঞ্জের সূত্র অনুসারে কি জানি, তড়িৎচালক বল তার সৃষ্টির কারণকে বাধা দেয়, সৃষ্টির কারণকে বাধা দিবে। আর বাধা তখনই দিবে না, এই দিক থেকে দেখ কারেন্ট যাচ্ছে, কুণ্ডলিতে কারেন্ট এই দিকে যাচ্ছে, কিন্তু আবিষ্ট কারেন্টটা তার বিপরীত দিকে। তাহলে এইটা কি কারেন্ট, আবিষ্ট, ইনডিউসড কারেন্ট, আবিষ্ট প্রবাহ। তাহলে যদি আই বাড়ে, আই বৃদ্ধি, আই যদি বাড়ে, আই চৌম্বক ক্ষেত্র, আই বাড়ছে, আই বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়বে, চৌম্বক ক্ষেত্র বাড়বে, লেঞ্জের সূত্র অনুসারে সৃষ্টির কারণকে বাধা দিতে হবে। তা বাধা দিতে হলে তার বিরুদ্ধে কারেন্ট পাঠাতে হবে। তাহলে আবিষ্ট প্রবাহ তখন কি হয়, তার বিরুদ্ধে হয়। মানে জাস্ট ধর সুইচ অন করেছে, সুইচ অন করলে তো কারেন্ট বাড়বে, সুইচ অন করেছে, সুইচ অন, এটা হচ্ছে সুইচ, সুইচ কী করেছে, সুইচকে সুইচ অন করেছিস, তো সুইচ অন করলেই তো কারেন্ট বাড়বে, সুইচ অন করলে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়বে, চৌম্বক ক্ষেত্র বাড়লে এটা তো তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর তড়িৎচালক বলটা কেমন হবে, লেঞ্জের সূত্র অনুসারে কি জানি, যে সৃষ্টির কারণকে বাধা দিবে। সৃষ্টির কারণ কি, এইদিকে কি বাড়ছে, কারেন্ট বাড়ছে, এইদিকে কি বাড়ছে, কারেন্ট বাড়ছে, সৃষ্টির কারণকে বাধা দিবে। তাহলে কারেন্ট এইদিকে বাড়ছে, তাহলে আবিষ্ট প্রভাব তার বিপরীত হতে হবে, তবে না বাধা দিবে। এইটা হলো যখন আমরা সুইচকে অন করছি। সুইচ অফ করাটা দেখ, ধর এরকম কোনো একটা তারের কুণ্ডলী আছে, ঠিক আছে, তারের কুণ্ডলী আছে, এইখানে একটা সুইচ লাগানো আছে, সুইচ লাগানো আছে, এটা তড়িৎ উৎস, এটা কি বটে, উৎস, কারেন্টের উৎস, ঠিক আছে, আর এটাকে আমরা যোগ করে দিলাম। দেখ আগেরটা সুইচ অন করেছি, সুইচ অন করেছি, এখন সুইচকে অফ করব, অফ করব মানে দেখ এটা সুইচ, তো এটা সুইচের চিহ্ন, এটা কার চিহ্ন, সুইচের চিহ্ন, সুইচটাকে অফ করব মানে এটা এদিকে চলে যাবে, অফ, সুইচ অফ করব। তো সুইচ অফ করলে কারেন্ট বাড়বে না কারেন্ট কমবে, তো সুইচ অফ করে দিচ্ছি মানে কি হবে, আই কমবে। এখানে আই বাড়ছিল, সুইচ অন করেছিলাম, অন করলে কারেন্ট যাবে, আই বাড়বে। এখানে সুইচ অফ করে দিচ্ছি মানে আই কমে যাবে, আই কমলে আই কমলে বি কি হবে, কমবে, বি কমলে ফ্লাক্স কমবে, ঠিক আছে। তো কারেন্ট কমলে চৌম্বক ক্ষেত্র কমে যাবে, কারেন্ট কমলে চৌম্বক ক্ষেত্র কমবে কি নাই, বি সমান মিউ নট আই বাই 2r। তাহলে আই যদি কমে তাহলে বি কমবে, বি কমলে ফ্লাক্স কমবে, আর ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে কি হয়, কি হয়, তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এইটাতেও তড়িৎচালক বল আবিষ্ট হবে। কেন তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, আই কমছে, আই যদি কমে, আই যদি কমে, সূত্রর কি, বি সমান মিউ নট আই বাই 2r। বি আর আইয়ের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। আই যদি কমে তাহলে বিও কমবে, ওইটাই লিখেছি। আর চৌম্বক ক্ষেত্র বি যদি কমে তাহলে ফ্লাক্স কমবে, মানে এইটাতেও তড়িৎচালক বল আবিষ্ট হবে, তাই তো, তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর এই যে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এইটা তার সৃষ্টির কারণকে কি করবে, এইটা তো বাধা দিবে, এটা তো কি করবে, সৃষ্টির কারণকে বাধা দিবে। আগেরটাতে আবিষ্ট প্রবাহ কোন দিকে হচ্ছিল, এই দিক বরাবর ছিল, এখন আবিষ্ট প্রবাহ দেখ আই কি হচ্ছে, কমিয়েছে, আই কোন দিকে যাচ্ছিল বলতো, আই যাচ্ছিল তো এইদিকেই, তড়িৎ উৎস, তাহলে কারেন্ট যাবে তো এই দিক বরাবরই, অফ করে দিয়েছি, কারেন্ট যাচ্ছিল কোন দিকে, এই দিকেই যাচ্ছিল, এদিকেই যাচ্ছিল,
কারেন্ট তো এইদিকে যাচ্ছিলো, কোনো অসুবিধা নেই। তো আগের বারে কী করছিল দেখ, কারেন্ট বাড়ছিল, তাহলে কারেন্টটাকে কমাইতে হবে, কারেন্টটাকে কী করতে হবে, কমাইতে হবে। তো কমানোর জন্য কারেন্ট, এইখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এইদিকে, আর এইটাতে কারেন্ট তার বিপরীতে, কেননা কারেন্টটা বাড়ি যাচ্ছিলো, একে কমাইতে হবে, সৃষ্টির কারণকে বাধা দিতে হবে। সৃষ্টির কারণ হচ্ছে আয় বাড়িছি, আয় বাড়ছে, একে আয়টাকে বাধা দিতে হবে, তাহলে এইখানে আয় যাচ্ছে আর এখানে আয়কে বাধা দিতে হবে বলে বিপরীতে হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে আয় কী হচ্ছে, কমছে, আয় কমছে, কারেন্ট যাচ্ছিলো কোন দিকে, কারেন্ট যাচ্ছিলো তো এইটাতে, এইদিকেই, এইটাতেই, এইদিকেই, কিন্তু এই ক্ষেত্রে আয় কী হচ্ছে, কমছে, তাই তো, কমে যাচ্ছে। তাহলে সৃষ্টির কারণ কি, তড়িৎচালক বল সৃষ্টির কারণ কি, এইটাতে আয় কমছে, এইটাতে সৃষ্টির কারণ কি, আয় বাড়ছে, এটাতে বাড়ছিল, কমানোর জন্য বিপরীত দিকে হলো, এখানে আয় বাড়ছিল, আয় বাড়ছিল, সৃষ্টির কারণকে কী করতে হবে, বাধা দিতে হবে, তাহলে আয় যেদিকে আবিষ্ট প্রবাহ তার বিপরীত দিকে বাধা দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আয়টা কমে যাচ্ছে, আয় কমে যাচ্ছে, তাহলে আয়টাকে বাড়াইতে হবে, তাহলে আবিষ্ট প্রবাহ কোন দিকে হবে, আবিষ্ট প্রবাহ যেদিকে কারেন্ট সেই দিকেই হবে, আবিষ্ট প্রবাহ। এই দুটো আলাদা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আয় সৃষ্টির কারণ কি, তড়িৎচালক বল সৃষ্টির কারণ কি, আয় কমছে, আয় কমছে, তড়িৎচালক বল সৃষ্টির কারণ হচ্ছে আয় কমছে, তাহলে কমতি দিয়ে চলবে কি নাই, কেননা লেঞ্জের সূত্র যে সৃষ্টির কারণকে বাধা দিতে হবে, সৃষ্টির কারণ কি, আয় কমছে, তাহলে কেন কমে যাচ্ছে, কমতি দিয়ে চলবে কি নাই, তাহলে সাপোর্ট করার জন্য আবিষ্ট প্রবাহ সেই দিকেই আবিষ্ট হবে, যেদিকে কারেন্ট যাচ্ছিল সেই দিকেই আবিষ্ট হবে, সাপোর্ট করতে হবে, আয় কমে যাচ্ছি। তো এইটাই হচ্ছে সাবেশ। এই যে ঘটনাটা, এই ঘটনাকে কি বলা হয়, সাবেশ। এই ঘটনাটাকে কি বলা হয়, সাবেশ। দেখ, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বাড়ছে, প্রবাহ মাত্রা কখন, এখানে প্রবাহ মাত্রা কি হচ্ছে, এখানে প্রবাহ মাত্রা কি হচ্ছে, বাড়ছে, এইখানে প্রবাহ মাত্রা কি হচ্ছে, কমছে, মানে সময়ের সাথে সাথে প্রবাহ মাত্রা চেঞ্জ হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে প্রবাহ মাত্রার চেঞ্জ। দেখ, এইখানে আয় বাড়ছে, এইখানে আয় কমছে, তাহলে ওইটাই লিখেছি যে কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, চেঞ্জ তো হচ্ছে, বাড়ুক বা কমুক, চেঞ্জ তো হচ্ছে, ঠিক আছে। আর যদি চেঞ্জ হয়, তাহলে এই চেঞ্জ হলে এই কুণ্ডলীর সাথে কিসের চেঞ্জ হবে, ফ্লাক্স এখানে কমছিল, ঠিক আছে, এখানে বাড়ছিল, তার মানে কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়। আর যদি চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়, ফ্যারাডের সূত্র অনুসারে কি জানি, যদি চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয় তাহলে একটা আবেশের সৃষ্টি হয়, আর এই আবেশটা কি করে, তার সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে কুণ্ডলীতে এমন প্রবাহ হবে যে তড়িৎচালক বল সৃষ্টি হয়, এবং তড়িৎচুম্বক আবেশের ফলে কুণ্ডলীতে প্রবাহের বিরুদ্ধে, দেখতে পাচ্ছিস তো, কুণ্ডলীতে এমন প্রবাহ হবে, ঠিক আছে, যেটা কুণ্ডলীতে যে প্রবাহ হচ্ছিল, কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ, ও কুণ্ডলীতে প্রবাহের বিরুদ্ধে একটা তড়িৎচালক বল সৃষ্টি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কুণ্ডলীতে প্রবাহ, এটাতে হচ্ছে কোন দিকে প্রবাহ বল, কুণ্ডলীতে হচ্ছে প্রবাহটা, এটাতে কুণ্ডলীতে হচ্ছে। তো আর যে এইটাতে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে, তার বিরুদ্ধেই তো সৃষ্টি হচ্ছে। কুণ্ডলীতে যে তড়িৎচালক, কুণ্ডলীতে যেদিকে কারেন্ট যাচ্ছে, দেখ কুণ্ডলীতে কারেন্ট কোনটাতে যাচ্ছে, এইটা তো, এটা কুণ্ডলীতে কারেন্ট যাচ্ছে। তো কুণ্ডলীতে যেদিকে কারেন্ট যায়, যে আবিষ্ট বলটা, আবিষ্ট বল বা আবিষ্ট প্রবাহ, তার বিপরীত দিকে এক তড়িৎচালক বল সৃষ্টি হয় লিখলেও হবে, এক বিরুদ্ধে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়। এই ঘটনাটাকে সাবেশ বলে। দেখ, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা চেঞ্জ হচ্ছে, প্রবাহ মাত্রা এখানে বাড়ছে, এইখানে কমছে, তাহলে প্রবাহ মাত্রা চেঞ্জ হচ্ছে। প্রবাহ মাত্রা যদি চেঞ্জ হয় তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স কমছে, তো কমুক বা বাড়ুক, চেঞ্জ তো হচ্ছে, তাহলে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে কি হয়, ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়। প্রথম দিকে পড়ছি, ফ্লাক্স চেঞ্জ হলে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়, আর এটার ফলে এমন এমন মানে প্রবাহ সৃষ্টি হবে, এমন প্রবাহ সৃষ্টি হবে যেটা কুণ্ডলীর প্রবাহের বিরুদ্ধে। কুণ্ডলীতে যেদিকে প্রবাহ যাচ্ছে, কুণ্ডলীতে এখানে প্রবাহ কোন দিকে, দেখ কুণ্ডলীতে প্রবাহ তার বিরুদ্ধে হচ্ছে না, মানে এখানে যেমন কমছে, এবারে মনে হবে এইটা বিরুদ্ধে কী করে হচ্ছে, তাই তো এরকম মনে হচ্ছে। তো এইখানে কুণ্ডলীতে প্রবাহ এই দিকে, আবিষ্ট প্রবাহ এই দিকে, তো এইটার ক্ষেত্রে তো বিরুদ্ধে হচ্ছে না, বিরুদ্ধে হচ্ছে, দেখ কমছিল, তাহলে তার বিরুদ্ধে হচ্ছে না, বাড়াই দিচ্ছে না আবিষ্ট প্রবাহ। এখানে আইটা কী হচ্ছিল,
কম ছিল, কিন্তু আবিষ্ট প্রবাহ কোন দিকে, সে একই দিকে, তাহলে বাড়াই দিচ্ছে না। আর এই যে আবিষ্ট প্রবাহ কোন দিকে হয়, কুণ্ডলিতে যেদিকে কারেন্ট যাচ্ছে, দেখ কুণ্ডলিতে কারেন্ট যাচ্ছে তার বিপরীতে কেন লিখেছি, কেননা আই কমছে, আই কমিয়ে যাচ্ছি, তো আইকে বাড়ানোর জন্য তাহলে বাড়াচ্ছে, তার মানে বিরুদ্ধেই তো হচ্ছে, মানে সাপোর্ট করছে কারেন্টটা সাপোর্ট করছে যাতে না কমে, কিন্তু আই কমিয়ে যাচ্ছি, আইটাকে বাড়াচ্ছি, ঠিক আছে। আর যদি তাও এটাতে কনফিউজ হচ্ছে, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে এই জায়গাটা চেঞ্জ করে দিবে, যদি গাড়িতে প্রবলেম হয়। তড়িৎচুম্বক আবেশের ফলে কুণ্ডলিতে আবিষ্ট, এটা সবচেয়ে বেস্ট হয়ে যাচ্ছে, দেখ শুন, আবিষ্ট তড়িৎচালক বল তার সৃষ্টির কারণকে বাধা দেয়, এই ঘটনাকে সাবেশ বলে। এইবার দেখ বুঝতে পারবি, দেখ কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা চেঞ্জ হয়, এবার শুন প্রথম থেকে আরেকবার নতুন করে বলে দিচ্ছি, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, দেখ প্রবাহ মাত্রা এখানে বাড়ছে, এখানে প্রবাহ মাত্রা কমছে, তাহলে চেঞ্জ তো হচ্ছে, পরিবর্তিত তো হচ্ছে, বাড়ুক বা কমুক। তাহলে পরিবর্তিত হলে কুণ্ডলীর সাথে যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্সও পরিবর্তিত হয়। দেখ আই চেঞ্জ হচ্ছে, আই চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হয় না, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। আর আমরা এটা প্রথম থেকে পড়ে আসছি, যদি ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়, ফ্লাক্স চেঞ্জ হলে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়। আর লেঞ্জের সূত্র অনুসারে আমরা জানি কুণ্ডলিতে এমন তড়িৎচালক বল সৃষ্টি হবে যে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। দেখ বাধা দিচ্ছে কিনা, এইখানে আই আমরা কি করতে চাইছিলাম, আইকে কি করতে চাইছিলাম, বাড়াতে চাইছিলাম, কিন্তু আবিষ্ট প্রবাহ কি করছে, দেখ আই বাড়াতে চাইছি, আবিষ্ট প্রবাহ তার বিরুদ্ধে। আই কোন দিকে বাড়ছে, আই এদিকে বাড়ছে, আবিষ্ট প্রবাহ তার বিপরীতে। মানে দেখ না, আমরা আই বাড়াতে চাইছিলাম আর এই কী করে দিচ্ছে, কমাই দিচ্ছে তো, তাহলে তার সৃষ্টির কারণকে কি করে, সৃষ্টির কারণকে বাধা দেয়, এই ক্ষেত্রে দেখ আই আমরা কি করতে চাইছিলাম, আমরা চাইছিলাম আইকে কমাই দেবো, আইকে কমাবো, কিন্তু আবিষ্ট প্রবাহ দেখ কারেন্ট কোন দিকে এসেছিল, কারেন্ট উপর দিকে, এদিকে কারেন্ট যেদিকে ছিল আবিষ্ট প্রবাহ দেখ সেই দিকেই। আমরা চাইছিলাম আই কমাইতে, কিন্তু এখানে কি লেখা আছে, আবিষ্ট তড়িৎচালক বল তার সৃষ্টির কারণকে বাধা দেয়, তাই সৃষ্টির কারণ আই কম ছিল, বলছে না আমি কমতে দেবো না, চলো আবিষ্ট প্রবাহ তুমি ওই দিকে চলো, সাপোর্ট করো। তাহলে দেখ আবিষ্ট তড়িৎচালক বল তার সৃষ্টির কারণটাকে বাধা দিচ্ছে কিনা, সৃষ্টির কারণকে তো বাধা দিচ্ছে, সৃষ্টির কারণ আই কমছে, আমি কমতে দেবো না, যেদিকে কারেন্ট যাচ্ছিল সেই দিকে আবিষ্ট প্রবাহ চালাই দিয়েছি।